ও চ্যানেল ম্যানেজ করতেছে তো দরকার নেই। কি তো এতদিন পর নিশাত রহমান আসছে, তোমার পাশে বসছে, কি তোমার অনুভূতি কি? সে আমার পাশে বসছে। আমার অনুভূতি খুবই চমৎকার। এতদিন সবার একটাই কোশ্চেন ছিল, নিশাত কই নিশাত কই। তো আমি সবাইকে বলছি ও একটু পারিবারিক কাজে ব্যস্ত হয়ে গেছে, গ্রাম থেকে আসছে ঘুরতে এসেছেন না তাহলে ওই যে পারিবারিক ভাবে গ্রামে গেছিলাম আসছে। তো এখন থেকে মনে হয় আপনারা আবার দেখতে পারবেন, আমরা নিশাত রহমানকে দেখতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের কয়েকটা ভিডিওতে যা দেখলাম যে মুন যে উনি কি ইন্টারভিউ নেওয়া শুরু করলি? হ্যাঁ হ্যাঁ, মুন কি নেক্সট থেকে কি থাকবে? ওটা ডিপেন্ডস করে তার উপর, সে আজকে আমার শিডিউল ফাঁসি দিয়েছে, তার কাজ ছিল। আর আমরা শুনতে পারছি নাকি মুন নাকি নতুন চ্যানেল খুলবে ইউটিউবে। সে যদি তার ভালো মনে করে যে তার চ্যানেল খুললে তার ভালো হবে, আমরা কালকে রাত্রে যা দেখলাম, মুনে লাইভে এসে বললো যে সে নাকি একটা সে একটা ইউটিউব চ্যানেল খুলবে, তো সেটা নাকি আপনাকে জানানো হয়েছে। আমার সাথে তো তার কোনো এই ব্যাপারে কথা না 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 না, তার ব্যাপারে না, আপনার টিম মেম্বাররা নাকি আপনাকে জানাইছে। আমি তো জানলামই মাত্র, তুই কইলি এটার মাধ্যমে। না 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 না, রাতে জানানো হয়েছে যে সে নাকি চ্যানেল খুলবে। সে যদি মনে করে যে চ্যানেল খুললে তার লাভ হবে, সে আগাবে, আমি তার জন্য সবসময় দোয়া করব। নিশাত যদি মনে করে চ্যানেল খুলবে, আমি যদি ওইটাই মনে করতাম, আমার বহুত টাইম ছিল চ্যানেল খুলে, আমি খুলি নাই। আমি কিন্তু একটা চ্যানেলই লাগাছিলাম, তো আমার কাছে এখন ওই একটাই আছে, যতদিন রাখবা। এটাই যে যার ভালো মনে করে। এখন আমার সাথে আছে আমার গার্ডিয়ান তোমরা ছাড়া কিন্তু আমার আগে পিছিয়ে কেউ নাই। তো আমার এই জায়গায় থাকতে হবে, আমার একটা আপদ বিপদে তোমাদেরই আসে। আচ্ছা, নিশাত রহমান এতদিন কোথায় ছিল? একটু অসুস্থ ছিলাম, গ্রামে ছিল। আচ্ছা, আর পুতুলকে তো আমরা রেগুলারলি এখন দেখতেছি তোমার সাথে। পুতুল হচ্ছে যে খুব কষ্ট করে, বাসা অনেক দূরে আমাদের শুটের স্পট থেকে। তো আমি একটা জিনিস গর্ব করে বলতে পারি যে আমি যদি শুটে কখনো ফাইসা যাই মেয়েদের জন্য, কারণ অনেক টাইমে দেখা গেল অনেক সমস্যা আসতে পারে না, বাট পুতুলকে আমি বাট পুতলাকে যখন আমি ওকে পুতলা বলি, তো এর জন্য যাই হোক বেগুন পুরো আমি যখনই ফোন দেই তখনই চলে আসে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও আমার কখনো সেগুলো পাশায় না। আর এছাড়া ওর অ্যাক্টিং স্কিল অনেক জোস, খুব ভালো। জাস্ট একটাই ওর ভিতরে কমতি আছে, ও একটু পোটলা টাইপের, মানে মোটা টাইপের। আমি ওর বারবার বলি জিম করি, মন মোটা, বাট ওর চেহারার সাথে মোটার জিনিসটা যায়, কিন্তু আর আমাদের নেক্সট কাজ আসতেছে কি? আমাদের নেক্সট কাজ আসতেছে সুপার হিরো, ইনশাআল্লাহ কালকের মধ্যে এসে পড়বে। কালকে না আসলে পরশু মাসটা আসবে সকাল 9টা। ওইটার মধ্যে কি তোমার নিউ ক্যারেক্টার কোনো আমরা দেখতে পারবো? আমি সবকিছু মিলে বলতে চাই যে আমি সব অ্যাক্টিং করতে চাই। তো আমি ফানিও করছি, ইমোশনালও করছি, এবার অ্যাকশন টাইপের হবে। এবার খুব ধামাকা টাইপের করতেছি, যেটা এখন পর্যন্ত ইউটিউবে কেউ করে নাই আমার দেখা মতে। অ্যাকশন টাইপ এমন হবে যেটা কোনো, আমরা জানি যে বড় বড় ছবির সেটে যখন ফাইটিং করে তখন নিচে ফ্লোরে অনেক কিছু দেওয়া থাকে, কিছু ছাড়াই অনেক ভালো ফাইট করে, রসিক দেওয়া থাকে। মারামারিতে এক্সপার্ট। ওরে বাবা রে, আমারে কথা কইতে দে রে বাবা, তোরা যদি কথা রে বাবা রে বাবা। তো আমরা যখন মুভির বিহাইন্ড দ্য সিনগুলো দেখি, তখন ফাইটিং সিন আমরা দেখি নিচে অনেক কিছু থাকে, কার্পেট বা যাই হোক ফোম টোম থাকে, উপরে রশি থাকে, যেন যে মানুষটা অ্যাক্টিং করতে ফাইটিং করতেছে তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। বাট এই ফর দ্য ফার্স্ট টাইম ইউটিউবের জন্য আমি এমন কিছু করছি, রাস্তার মধ্যেই যদি আমি পইরা যেতাম বা আমি যদি মনে করো আনফর্চুনেটলি কারো গায়ে লাগিয়ে যেত, হয়তো ব্লিডিং হইতো বা ব্যথা পাইতো বা কোনো একটা ক্ষয়ক্ষতি হইতো, হাত ভাঙতো, পা ভাঙতো, বাট আমি কেয়ার করি না। আই ডোন্ট কেয়ার। আমি একটা নতুন জিনিস দেখাতে চাইছি, আমি পারছি। এখন দর্শকরা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। তোর কি করোনা হয়েছে? তাহলে নিশাতরে কি আমরা নেক্সট থেকে দেখতেছি? আমি নিশাত যেহেতু আমার শুরু থেকেই ছিল, আর ও হচ্ছে আমার এমন একজন ব্যক্তি যে যাকে আমি খুব আদর করি। তার একদিনে 10টা ভুল হইলেও আমি 9টা মাফ করে দিই, আর একটার জন্য খুব নেই। যাই হোক, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার, বাট ওরে দেখা যাবে ইনশাল্লাহ। সামনে ওর সাথে আরো কাজ আছে, পুতুলও থাকবে, সবাইকে মিলা জিলে আমরা কাজ করবো। প্লাস দেখা গেল অনেক সময় নিশাত যে ক্যারেক্টারটা পারবে ওটা অন্য কেউ পারবে না, বাট আবার পুতুল যে ক্যারেক্টারটা পারবে ওটা নিশাদের দিয়ে হবে না। তো আমি আল্লাহ আমাকে এই তৌফিকটা দিছি যে কারে কোন ক্যারেক্টারে মানায় আমার ধারণা আছে, বোঝা যায়, আমি বুঝতে পারি। তো এর জন্য আমি ভাগাভাগি করে কাজে নামি।